আমরা চেষ্টা করেছি আপ্রাণ যে কোনোভাবেই যে ডাকাতির সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা যায় এবং এই ডাকাতির মালামাল যেন উদ্ধার হয়। আমি সেই সঙ্গে বলবো যে যারা এখানকার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছেন ওনাদেরকে একটু সচেতনতা বাড়াতে হবে। ওনারা যাদের সেখানে যারা পাহারাদার তাদের বয়স আপনারা যদি দেখবেন যে 60 ঊর্ধ্ব বা তাদের ওই রকম সিকিউরিটির যে একটা ধারণা সেই কনসেপ্টটা অনেক সময় তাদের ল্যাপস আছে। তারা যেখানে সেই পাওয়ার গ্রিডের যে ব্যাটারিগুলো রেখেছিলেন আমার কাছে মনে হয়েছে, আমি নিজে ভিজিট করেছি, সেখানে উন্মুক্ত একটা রুমের মধ্যে বাইরে থেকেও সেগুলা সুস্পষ্টভাবে দেখা যায়। তো যা তাদেরও আমার মনে হয় এখানে একটু নিজস্ব সিকিউরিটির সেন্স থেকে তাদের একটু সচেতন হওয়া দরকার। এটা আপনার একদিন দুই দিনের ব্যাপার না, তো এটা নিয়ে অনেক আমি আমার অফিসারদেরকে কতবার যে বলেছি। এটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ, এরা হয়তো অনেকদিন যাবত রেকি করেছে, কারণ ওইখানে লোকজন যারা কাজ করে তাদের আওয়াজ আসা যাওয়া দেখেছে, তারা পালাক্রমে ডিউটি করে। চারজন সম্ভবত আছে, দুইজন ডিউটি করে, তো একজন গেছে সম্ভবত খাওয়ার জন্য, রাতের খাবার জন্য একজন রেখে গেছে। পরে সে আসার পথে তাকে অনুসরণ করে এই ডাকাত দল ঢুকছে ভিতরে, ঢুকে ওদের যে হাত পা বেঁধে নেয় আর কি। তো মূলত ওদের যে আপনি যদি দেখেন ভিজিট করেন, যারা দায়িত্বে আছে সিকিউরিটির দায়িত্বে, ওনারা কিন্তু ওই ধরনের কোনো হেলদিও না। বা তাদের যদি একজন পাহারাদার, তার তো পাহারাদারের তো একটু এনার্জি থাকতে হবে যে তাকে প্রোটেক্ট করার জন্য। তাকে যদি একজন লোক এসে কাবু করে ফেলে, সেই জিনিসটা তো থাকতে হবে, তাই না? এটা আপনি নিজেদের ভিজিট করলে বুঝতে পারবেন তারা যে উইক লুক রেখেছে। আর ওই রকম কোনো গেটও ছিল না, তাদের যে সিকিউরিটির যে একটা গেট থাকবে নিরাপদ মূলক একটা গেট, সেই জিনিসটাও নাই। বা এত এত সময় ধরে একটা লোক মানে অপারেট করে গেল, আমার মনে হয় সেখানে টোটাল তাদের চিন্তা ভাবনা করা উচিত আছে। তাদের এত বড় একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের নিরাপত্তা সিকিউরিটি বা তাদের অফিসারদের আমার মনে হয় আরো সচেতন হওয়ার দরকার আছে এখানে। এই ধরনের একটা প্ল্যান্ট এইভাবে উন্মুক্ত রেখে দেওয়া, এটা আসলে কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে না আর কি। মূলত ওই যে 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 জিনিসগুলা সেখানে হাইড করে রেখেছে আর কি, তারা মূলত এটাকে ব্যাটারিগুলাকে এমনভাবে রেখেছে যাতে কেউ আইডেন্টিফাই না করতে পারে। এইটা তাদের নিরাপদ একটা আশ্রয়স্থল আর কি, যাতে কেউ মানে আপনার অনুসন্ধান করে সহজে মানে রিকভার না করতে পারে। এটা তাদের হাইডিং প্লেস আর কি। গাজীপুর শ্রীপুর, না শ্রীপুর থানায় প্রশ্ন করেছিলেন মনে হয়। এই যে এখানে যে এত বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্ট কিন্তু আমাদের পুলিশকে তারা অবগত করে নাই যে আমরা এখানে এত বড় একটা প্রজেক্ট করে যাচ্ছি, এখানকার নিরাপত্তা এনশিওর করার জন্য ওই ধরনের কোনো ইনফরমেশন তারা আমাদেরকে দেয় নাই। বা আমি যে এসেছি এখানে আমাকেও কিন্তু কেউ কোনোদিন বলেনি। তাদেরকে সাজেস্ট করেছি, যেমন আমি যেদিন ভিজিট করেছি আমি সেদিনই বলেছি তারা যেন সেখানে পর্যাপ্ত সিকিউরিটি এনশিওর করে আর কি। কারণ এত মনে করেন যেহেতু হাজার হাজার কোটি টাকার একটা প্রজেক্ট, এই প্রজেক্টের তো ন্যূনতম সিকিউরিটি থাকতে হবে, সেটাও তাদের দায়িত্ব সেটা এনশিওর করা। আপনি যে কোনো মানুষ যদি তার নিজস্ব একটা সম্পদ উন্মুক্ত রেখে দেয়, এটা কি আপনার এটা তো ওয়াইজ না যে উন্মুক্ত রেখে দেওয়া এইভাবে। আপনারা দেখবেন যে সেখানে টিনের দেওয়া ছিল, টিন দিয়ে বেড়া দেওয়া। তো এত বড় একটা প্রকল্পে তা তো চিন্তা ভাবনা তাদের একটু করা দরকার না? বা সিকিউরিটি স্পেশালিস্ট যারা, তাদের সাথে একটু পরামর্শ করে আমার মনে হয় যে এখানে আমার কি সিকিউরিটি নিরাপত্তা নেয়া। আর আপনি যদি বলেন যে এখানে পর এর আগেও ঘটনা ঘটেছে, তাহলে তো তাদের তৎপরতা আরো বাড়ানোর দরকার ছিল, সেটা তারা করেনি। এখান থেকে আমরা ব্যাটারি গিয়েছে, সেখানে পুরো উন্মুক্ত জায়গা, বাইরে থেকে দেখা যায়, আপনার বাইরের রাস্তা থেকে দেখা যায় যে রুমে রেখেছে।